টুর্নামেন্টে আসলে অনেক খেলা খেলছে, কিন্তু সত্যি আমরা গর্বিত, আমরা এখানে জয় হয়েছি। ত্যাগের কারণে সম্ভব হয়েছে আজকের পরিসমাপ্তি। সুন্দরভাবে পরিচালনা করার জন্য সকলের সহযোগিতা করবেন। আজকের এই ভদ্রখোলা মাঠ প্রাঙ্গণ থেকে আপনাদেরকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। পরন্ত বিকেলে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের প্রিজ কাপ আজকের এই সমাপনী ম্যাচ। আপনারা জানেন ঐতিহ্যবাহী ভদ্রখোলা মাঠে 64টা দল কিন্তু এখানে হয়েছিল। সেখান থেকে আজকে যাচাই করে আজকে দুটি টিম ফাইনালে, যাদের কাঙ্ক্ষিত ফাইনাল, যাদের কষ্টের বিনিময়ে কাঙ্ক্ষিত ফাইনালটি আমরা পৌঁছেছি, সেই কাঙ্ক্ষিত ফাইনালের কর্ণধার, যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই সফল হচ্ছে এই আয়োজনটি পেয়েছি। দুজন অতিথি আমাদের মাঝে রয়েছে, তিতু ভাই এবং প্রিজ কাপ ফুটবল টুর্নামেন্টের নাইট মিনিবার চমৎকার আয়োজন, যেটি আতশবাজি বাজিয়ে যারা উদ্বোধনটি করেছেন, দেখতে পাচ্ছি আন্তর্জাতিক ম্যাচে যেভাবে হয়ে থাকে সেই প্রত্যাশায় সেইভাবেই আমরা আজকে ফাইনালটি উপভোগ করছি। এই মাঝে আমার উপস্থিত হয়েছেন আজকের এই ভদ্রখোলা মাঠ প্রাঙ্গণ থেকে আপনাদেরকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। পরন্ত বিকেলে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের প্রিজ কাপ আজকের এই সমাপনী ম্যাচ। আপনারা জানেন ঐতিহ্যবাহী ভদ্রখোলা মাঠে 64টা দল কিন্তু এখানে হয়েছিল। সেখান থেকে আজকে যাচাই করে আজকে দুটি টিম ফাইনালে, যাদের কাঙ্ক্ষিত ফাইনাল, যাদের কষ্টের বিনিময়ে কাঙ্ক্ষিত ফাইনালটি আমরা পৌঁছেছি, সেই কাঙ্ক্ষিত ফাইনালের কর্ণধার, যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই সফল হচ্ছে এই আয়োজনটি পেয়েছি। দুজন অতিথি আমাদের মাঝে রয়েছে, তিতু ভাই এবং প্রিজ কাপ ফুটবল টুর্নামেন্টের নাইট মিনিবার চমৎকার আয়োজন, যেটি আতশবাজি বাজিয়ে যারা উদ্বোধনটি করেছেন, দেখতে পাচ্ছি আন্তর্জাতিক ম্যাচে যেভাবে হয়ে থাকে সেই প্রত্যাশায় সেইভাবেই আমরা আজকে ফাইনালটি উপভোগ করছি। এই মাঝে আমার উপস্থিত হয়েছেন আয়োজন কমিটির সম্মানিত কর্ণধার জনাব তিতু ভাই। আপনার অনুভূতিটা একটু জানতে চাই। বহুদিন পরে এই জমজমাক একটি পরিবেশে এত সুন্দর একটি আয়োজন করেছেন, আপনার দ্বারাতে কিভাবে সম্ভব হলো? জি আলহামদুলিল্লাহ ভালো। আর বিশেষ করে আমি সবাইকে কৃতজ্ঞতা জানাই যারা আমাকে আর্থিকভাবে এবং পরামর্শ দিয়ে এবং বিভিন্নভাবে সহযোগিতা করছে, তাদেরকে আমি জানাই আন্তরিক মুবারকবাদ এবং অনেক অনেক ধন্যবাদ জানাই তাদেরকে, যারা আমাকে সুন্দরভাবে খেলাটি পরিচালনার জন্য বিভিন্নভাবে সহযোগিতা করেছে। আমি আরও ধন্যবাদ জানাই আজকে আপনাদেরকে, আপনারা অনেক কষ্ট করে খেলা দেখতে এসেছেন, যাতে খেলাটা আমি সুন্দরভাবে সমাপ্ত করতে পারি আপনাদের সহযোগিতায়। 64 টিম আমাদের টুর্নামেন্টে অংশগ্রহণ করছিল। আমাদের প্রায় শুরু থেকেই এই ধরনের দর্শক আমাদের মাঠে উপস্থিত হয়েছে, যার ধারণায় আজকেও আমরা উপলব্ধি করতে পেরেছিলাম যে এই ধরনের দর্শক হবে। তবে আমরা এর আগেও খেলাগুলো পরিচালনা করেছি, অনেক দর্শক হয়েছে, আজকেও আলহামদুলিল্লাহ আশানুরূপ। এবং আমি ইতিমধ্যে দেখেছি অনেক বড় বার খেলায়ও এ ধরনের দর্শক খুব কমিয়ে, দর্শকদেরও অনেক অনেক ধন্যবাদ জানাই, তারা শান্তিপূর্ণভাবে খেলাটি উপভোগ করতেছে। কিন্তু খেলোয়াড়রা প্রস্তুত মেরে গেছে বলার চেষ্টা করছে, আবারও বিধিভঙ্গের কারণে গোলের খেলা। এর মধ্যেই লেফট মধ্যে বাসি হ্যান্ডবল ফিকি। মাঠে চতুর্দিকে প্রচুর দর্শক বসে বসে দাঁড়িয়ে আবারও খুব সুন্দর কিক করেছিলেন, অত্যন্ত জোরালো কিক করেছিলেন মধ্যমাঠ থেকে। ধারাবিবরণকে ওনাদেরকে সহযোগিতা করতে হয় জোরালো বা যিনি আবারও লম্বা পাঙ্কা জার্সি নম্বর 10 অত্যন্ত ভালো খেলেন। 10 নম্বর যুদ্ধ খেলোয়াড় শামীম, কিন্তু বল চলে গেল সাইড লাইনের বাইরে। পিকি গতি ছিল অনেক কম। 9 নম্বর যুদ্ধ খেলোয়াড় বল দিয়েছিলেন পাঙ্কার উদ্দেশ্যে 10 নম্বর জার্সি। এর মধ্যে বিধিভঙ্গের কারণে পাঙ্কার থেকে 9 নম্বর যুদ্ধ খেলোয়াড় পাঙ্কা শট করেছিলেন, গোল সম্ভাবনা ছিল, কিন্তু শেষ মুহূর্তে বল ছিল সাইড লাইনের বাইরে। খুব সুন্দর আনন্দ উল্লাস মানের চতুর্দিকে বেড়ে যায়, দেখতে পাচ্ছি মানের চতুর্দিকে প্রচুর দর্শকদের আনন্দ উল্লাস। নবমৃত্যুর দ্বিতীয় গোল হয়ে দিল। তারপরে নেত্রী মহোদয় দিয়েছেন দেখার জন্য, গোলটি হয়নি। চেষ্টা করছেন খেলোয়াড়রা কিভাবে গোল পরিশোধ করতে পারেন। অপর প্রান্তে
বল চলে গেল আমরা দেখছি মাঠের চতুর্দিকে হাজার হাজার দর্শক সম্মানিত প্রধান অতিথি বিশেষ নেতৃবৃন্দ সহ সকলের শত ব্যস্ত হওয়ার পরেও ওনার সাইলেম মসজিদ গেল ফাউন্ডেশনের পক্ষ থেকে দেওয়া হয়েছে সেকেন্ড পুরস্কারটি আমাদের সম্মানিত প্রধান অতিথি বিশেষ নেতৃবৃন্দের মাধ্যমে প্রথম পুরস্কারটি দেওয়া হয়েছে বৃষ্টি করলেন বিধিভঙ্গের কারণে পাঙ্কা মারে চলে যেতে হবে আনন্দুল্লাসকারী ভাইদের গ্রহণ করে বলবো আপনারা কেউ আমাদের মঞ্চের পাশে আসবেন না অনেক দূর থেকে আনন্দুল্লাস করেন কিন্তু আমাদের সমাজ অতিথিবৃন্দ এখানে কিন্তু একটা দাগ দিতে হবে ঠিক আছে দূর প্রধান কিন্তু মাঠের ভিতরে নয় একটু বড় করুন আমাদের সম্মানিত আমাদের কুমিরে যারা আছেন আমি শুরু করে বলছি আমি জিতু ভাই শুরু করে বলছি আমাদের সব কিছু বক্তব্য শুনবেন ফাইনালিস্ট অফ দ্য ম্যান অফ দ্য টুর্নামেন্ট অফ দ্য ফাইনাল গ্র্যান্ড ফাইনালের আজকে চ্যাম্পিয়ন হয়েছিল জয় স্পোর্টিং ক্লাবের স্বনামধন্য একজন খেলোয়াড় সে হবিগঞ্জের সব জায়গায় বাংলাদেশের প্রান্তে প্রান্তে থেকে খেলে থাকেন আমাদের রায়হান পাঙ্কা রয়েছেন সাইফুল ইসলাম সেহের সাইফুল ইসলাম সহ সকলকে জানাচ্ছি আজকের ফাইনালের পত্রখোলার মাঠ থেকে সাদর সম্ভাষণ। রায়হান আজকে কিন্তু চমৎকার খেলেছো, তোমার একটি দৃষ্টিনন্দন কিক ছিল, সেই কিক থেকে কিন্তু একটু গোল অর্জন করেছিল। এই দর্শক নন্দিত তোমার গোলের বিষয়ে তোমাকে অনেক স্পন্দন দিয়েছে, তোমার অনুভূতিটা একটু শেয়ার করতে চাই। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আসলে আমরা সবাই সাপোর্ট করে আসলে আজকে তো ফাইনাল ম্যাচ, এই টুর্নামেন্টে আসলে অনেক খেলা খেলছি কিন্তু আজকে ফাইনাল ম্যাচে আমি চাইছি সকল দর্শককে আমার করে আবার আমি নিজেকে আবার প্রমাণ করে দিতে চাই যে আসলে আমি একজন ভালো খেলোয়াড়। চমৎকার। আসলে আমি আরেকটা অনুভূতি জানবো আজকের এই ফাইনালে তুমি আজকে আমার যতটুকু ধারণা আজকের খেলার সেরা খেলোয়াড় হবে, তুমি নির্বাচিত হয়েছো। তোমার এই আজকের খেলার সেরা খেলোয়াড়টা কার জন্য উৎসর্গ করতে চাও? আমি জানি তোমার বাবা একজন সুনামধন্য একজন ফুটবলার ছিল, হবিগঞ্জের আনাচে কানাচে যেখানে খেলা হতো উনি চলে যেতেন খেলার মাঠে। আজকে তোমার অনুভূতিটা, তোমার এই আজকের সেরা খেলোয়াড়টা কাকে? আসলে আমার আজকের না, আমার লাইফের যত খেলা সব অনুভূতিটা আমার আব্বাকে দিতে চাই, কারণ আমার আব্বা একজন প্লেয়ার। আসলে আমার আব্বা যদি প্লেয়ার না হইতো তাইলে আমি আসলে প্লেয়ার হইতে পারতাম না। আসলে সব অনুভূতিটা সব আমার বাবার জন্য, তো আমার বাবার জন্য সবাই দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। সাইফুল ইসলাম রয়েছে রক্ষণভাগের উদীয়মান একজন খেলোয়াড়। সাইফুল, তোমার অনুভূতিটা একটু শেয়ার করতে চাই। আমি সাইফুল ইসলাম সোহাগ, আমি ধন্যবাদ জানাই কমিটিবৃন্দদের, ওনারা খুব সুন্দরভাবে এই আয়োজন করেছেন এবং আমাদের সাপোর্ট করেছেন। যে আমাদের স্বাস্থ্য মিডিয়া এসেছে আমাদের সাপোর্ট করার জন্য, আমাদের খেলা লাইভে দেখার জন্য ওনাদের অনেক আন্তরিকভাবে ধন্যবাদ। আমাদের পাশে এসে সাপোর্ট করার জন্য আমরা সত্যিই আমরা গর্বিত। আমরা এখানে আমার নিজের এলাকায় আমরা যে খেলে জয়ী হয়েছি, এর জন্য আন্তরিকভাবে ধন্যবাদ সবাইকে। আমাদেরকে মন ভরে সে আমাদেরকে খেলা উপভোগ দিয়েছে। আমরা রায়হান পাঙ্কা এবং ইমরান পাঙ্কাকে মাঠে দেখতে চাই সবসময় আমাদের মাঝে। ধন্যবাদ যেহেতু আমরা এখানে সংক্ষিপ্ত নির্বাচন করেছিলাম মাঠের মধ্যে খেলার জন্য। যারা আজকে এখানে দায়িত্ব পালন করছেন তারাও অনেক গুরুত্বের সাথে দায়িত্ব পালন করছেন। আমি অনুরোধ করব যারা খেলবেন, খেলা দেখবেন, এটা একটা উত্তেজনার খেলা, এটা একটা আনন্দের খেলা, সেই খেলাটা সুন্দরভাবে উপভোগ করার জন্য, সুন্দরভাবে পরিচালনা করার জন্য সকলের সহযোগিতা করবেন। কর্তৃপক্ষ, খেলোয়াড়, অত্র এলাকার পরম শ্রদ্ধেয় বিজ্ঞ বিচক্ষণ মুরব্বিয়ান, ভলান্টিয়ারবৃন্দ, অত্র কমিটিকে যারা উৎসাহ দিয়েছেন সেই উৎসাহকারীবৃন্দ, আমার এই অত্র ইউনিয়নের মিরপুর ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত মেম্বারবৃন্দ, নবনির্বাচিত মেম্বার যারা আছেন, আমি সবাইকে বাংলাদেশ আওয়ামী লীগ বাউপাড়া উপজেলার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। বিশেষ করে এই খেলা কমিটি, ভলান্টিয়ারবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ, রেফারি, সহকারীবৃন্দ, যারা আমি শুনেছি ৬৪টি দল আডি পা করে প্রথম এবং দ্বিতীয়তে যাদের মাধ্যমে আনা হয়েছে তাদের অপরিসীম মনোবল, উৎসাহ, উদ্দীপনা এবং ত্যাগের কারণেই সম্ভব হয়েছে আজকের পরিসমাপ্তি পর্যন্ত।